আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেই আমরা এই লোডশেডিং থেকে বাঁচার জন্য বাসাবাড়িতে আইপিএস ব্যবহার করি। আইপিএস লাগানোর পরে একটি সমস্যায় পড়ি, যখন দেখি যে এই আইপিএস লাগানোর পরে অতিরিক্ত বিদ্যুৎ বিল উঠে যায়। এই কাজটা কেন হয়? এটা আসলে একটা ভুল সংযোগের কারণে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো, প্র্যাকটিক্যালি একদম দেখাবো যে কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন এবং এই ভুলটা কি কারণে আইপিএস লাগানোর পরে অধিক মাত্রায় বিল উঠে যায়। আমরা যদি জানি আমাদের বিদ্যুৎটা কিভাবে কাজ করে, আমরা যদি দেখি যে বিদ্যুতের কিন্তু আসলে দুইটা তার থাকে, একটা হচ্ছে ফেজ তার, একটা হচ্ছে নিউট্রাল তার। তাহলে দুইটা তারের কাজ কি? আমরা তো জানি ফেজে কারেন্ট থাকে, নিউট্রাল দিয়ে তো কারেন্ট যায় না। বিষয়টা অনেকে এরকম মনে করেন নিউট্রাল দিয়ে কারেন্ট নাই, কিন্তু না, বিষয় হচ্ছে ফেজ দিয়ে বিদ্যুৎটা যখন যাবে তখন হচ্ছে এই নিউট্রাল হয়ে হচ্ছে কারেন্ট হচ্ছে আবার মাটিতে চলে যাবে। এজন্য হচ্ছে এই ফেজ এবং নিউট্রাল দুইটা তার থাকে। এখন আমরা এটা যদি দেখাই একটু, দেখতে পাচ্ছেন যে আইপিএস এর সংযোগটা আমরা কিভাবে দিই। আমরা হচ্ছে একটি তার দিয়ে শুধুমাত্র আইপিএস থেকে আমরা ফেজ তার নিয়ে থাকি। হ্যাঁ, আর আইপিএসটা যেহেতু মিটারের ভিতরে অর্থাৎ মিটারের থেকে ঘরের ভিতরে থাকে, সেক্ষেত্রে কি হয়, আমাদের বিদ্যুৎ উৎপাদন কিন্তু ঘরের ভিতরেও একটা বিদ্যুৎ উৎপাদন হয়। এখন আমাদের যে ইলেকট্রিক মিটার বা ইলেকট্রিসিটি যে মিটার থাকে, এনার্জি মিটার, সেই মিটারটা কিভাবে কাজ করে? সেই মিটারটা কাজ করে হচ্ছে ফেজ দিয়ে যখন বিদ্যুৎটা আসে সে বিদ্যুৎটা কাউন্ট করে, আবার যখন নিউট্রাল দিয়ে ব্যাকফিট করে যায় তখন কিন্তু বিদ্যুৎটা কাউন্ট করে। তো এই যে দুইটা পয়েন্টেই কিন্তু মিটার বিদ্যুৎ পরিমাপ করার যে ট্রান্সফরমার আছে সেটা লাগানো থাকে, ফেজ পয়েন্টেও নিউট্রাল পয়েন্টেও। যখন আপনি সাবস্টেশন থেকে অর্থাৎ যে মেইন লাইন থেকে বিদ্যুৎ ব্যবহার করবেন, অথবা পল্লী বিদ্যুৎ বা পিটিভির যে বিদ্যুৎ বলি আমরা সচরাচর, সেই বিদ্যুৎটা যখন ব্যবহার করবেন, বিদ্যুৎটা আসা এবং যাওয়া দুটা সমন্বয় করে হচ্ছে সে বিদ্যুতের একটা এনার্জি বা ইউনিট ওঠে। কিন্তু আপনি যখন আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার করতেছেন, উৎপাদন করতেছেন এই ব্যাটারি এবং এই ট্রান্সফরমার থেকে, তখন কি হচ্ছে আমি যদি একটু দেখাই, একটু দিকে আসেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এই মিটারে আমি এম্পিয়ার পরিমাপ করে নিচ্ছি, এম্পিয়ার দিয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছেন 0। তো এখন আমি আমার এই যে এটাতে দেখাবো, যেহেতু একটু যদি আমি দেখাই, আমি এখন আমার আইপিএস রানিং আছে, মেইন লাইনও চলতেছে। আমি যদি এখন দেখাই, এটা হচ্ছে আমার আইপিএস এর লাইন, আইপিএস থেকে এখন আমার লোড চলতেছে হচ্ছে 1.41 এম্পিয়ার। এই পরিমাণ লোড হচ্ছে আমার এখন চলতেছে। সেটা কোথা থেকে চলতেছে? মিটার থেকে। মিটার কিন্তু আমার মিটার দিয়ে আসতেছে বিদ্যুৎটা, এসে আবার নিউট্রাল হয়ে যাচ্ছে। মিটার আমাকে সেই রিডিংটা দিচ্ছে। কিন্তু যখন আমি এই গ্রিডের লাইন বন্ধ করে দিলাম, অর্থাৎ পল্লী বিদ্যুতের মিটার লাইন বন্ধ করে দিলাম, এই যে দেখেন যে বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে এখন কি হচ্ছে, এই যে 1.48 বিদ্যুৎ এটা উৎপাদন করছে। কিন্তু এখন এই নিউট্রাল পয়েন্টটা, এই যে দেখতে পাচ্ছেন যেটা আমার সোর্স লাইন, নিউট্রালটা কিন্তু আমার কোথা থেকে? নিউট্রালটা কিন্তু আমার এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখন এটা দিয়ে কিন্তু আমার 1.44 এম্পিয়ার বিদ্যুৎ কিন্তু এই যে নিউট্রাল হয়ে মিটার হয়ে পেছনে যাচ্ছে। আমি একটু যদি দেখাই, আপনাদের একটু আসেন। আমি যেটা বলেছিলাম যে আমার এই ফেজ দিয়ে যখন বিদ্যুৎটা আসে, নিউট্রাল হয়ে কিন্তু আবার বিদ্যুৎটা চলে যাবে। এখন যখন আমি এই মিটারের মধ্যে হচ্ছে এই পয়েন্টে হচ্ছে একটা ট্রান্সফরমার লাগানো হচ্ছে, এই পয়েন্টেও ট্রান্সফরমার লাগানো হচ্ছে, দুইটা পয়েন্টে কিন্তু ট্রান্সফরমার লাগানো, দুইটাতেই বিদ্যুৎ পরিমাপ করে। এখন যখন আমার আইপিএস বিদ্যুৎ উৎপাদন করতেছে, এখন নিউট্রালটা কোথা দিয়ে যাচ্ছে? নিউট্রালটা কিন্তু আসতে যাচ্ছে এই যে মিটার হয়ে, তখন হচ্ছে নিউট্রালটা দিয়ে কিন্তু গ্রিডে চলে যাচ্ছে, অর্থাৎ মাটির নিচে চলে যাচ্ছে। এখন এই নিউট্রাল পয়েন্টটা যদি আপনি ব্যবহার করেন আইপিএস এর জন্য, তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিল 100% বেশি আসবে। তো তার উপায় কি? তার উপায় হচ্ছে, আপনারা যদি আইপিএস ব্যবহার করেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনি এই যে পল্লী বিদ্যুতের যে নিউট্রাল, সেই নিউট্রালটা ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই মিটার হয়ে যদি নিউট্রালটা যায়, যখন আপনার ব্যাকফিট করে আমি বিদ্যুৎ দিচ্ছি হচ্ছে ঘর থেকে উৎপাদন করে ব্যবহার করে, এই নিউট্রাল হয়ে যখন মিটার হয়ে বের হবে, তখন কিন্তু 100% হচ্ছে আপনার বিদ্যুৎ বিলটা বাড়বে, মিটার কাউন্ট করে ফেলবে। তো তার জন্য একটা উপায় কি? তার জন্য হচ্ছে আপনি আলাদা নিউট্রাল ব্যবহার করতে হবে, অথবা নিউট্রালটা কাট করে দিতে হবে এখান থেকে, এটা বাইপাস করতেই হবে। তো আমি জানি না আসলে এই বাইপাসটা হয়তো অফিস থেকে এলাও না, তারপর কথা বলে বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে হবে। আরেকটা বিষয় যে আমি দেখাই, আমি কিন্তু আমার নিউট্রাল যখন আইপিএস থেকে ব্যবহার করি, তখন কিন্তু আমি আমার মাটি থেকে যে নিউট্রাল বা আর্থিং ভালোভাবে বোরিং করে কিন্তু আমি নিউট্রাল ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আমার কিন্তু এখন 0.48 এম্পিয়ার কিন্তু আমার এই যে মাটির নিচে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু আমার এই নিউট্রাল যেটা আমি যেহেতু আইপিএস করছি, আমি কিন্তু এখান দিয়ে কোনো ধরনের আমার এই যে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের এম্পিয়ার কিন্তু ব্যাকফিট করতেছে না। এটা শুধুমাত্র আমি আমার আইপিএস যখন ব্যবহার করতেছি, তখন আমি শুধুমাত্র আমার এই পল্লী বিদ্যুতের নিউট্রালটা ব্যবহার না করার কারণে। তো আপনিও যদি সঠিকভাবে একটি আইপিএস কানেকশন করেন, আশা করি আপনার যে অতিরিক্ত বিল বেশি আসা এটা আসবে না।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।